আব্দুল্লাহ আল মামুন রুবেল। প্রথমেই চলে যাচ্ছি শাহবাগে নিবিড়ের কাছে। নিবিড়, আসলে আজকে থেকে কিন্তু আসলে যে রাজধানীতে যে থানাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু প্রাণ ফিরতে শুরু করেছে। আমরা সকাল থেকেই দেখেছি যে রাজধানীর যে থানাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুলতে শুরু করে এবং সেগুলোর সামনে এবং ভেতরে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু পাহারা দিচ্ছেন যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আমরা দেখছি যে আসলে সকাল থেকেই পুলিশ সদস্যরা কিন্তু এই যে থানাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আসছেন। আমি কথা বলেছিলাম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে, তারা যেমনটি বলেছেন যে আসলে যেসব থানা পুড়িয়ে দেওয়া হয়েছে সেসব থানাগুলো বাদে কিন্তু বাকি যে থানাগুলো রয়েছে ভালো অবস্থায় রয়েছে সেগুলো কিন্তু বলা যায় যে চালু করা হয়েছে সীমিত আকারে। তো তারা আশা করছেন যে আসলে সময় যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে যে পরিস্থিতির উন্নতি হবে এবং সেই সাথে যে পুলিশ সদস্যরা এখনো কর্মস্থলে ফিরতে পারেননি তারা আসলে কর্মস্থলে ফিরে আসবেন। তো আমি কথা বলেছিলাম জনসাধারণের সাথে, তারা যেমনটি বলছেন যে আসলে এই যে পুলিশের যে একটি ভীতির কারণ ছিল এবং থানাগুলোতে হামলা করা হয়েছে, পাশাপাশি পুলিশ সদস্যদের যে হত্যা করা হয়েছে সেসব জায়গা থেকে কিন্তু আসলে বলছেন যে আসলে পুলিশ সদস্যদের বিষয়ে বলছেন যে আসলে এই যে পুলিশ সদস্যরা তাদের কাজ তারা নির্দ্বিধায় করতে পারে। তারা কিন্তু বেশ অভয় এবং আশ্বাস দিয়েছেন যে আসলে তাদের কাজে কোনো সমস্যা হবে না। আমরা দেখতে পাচ্ছি যে আসলে পুলিশ সদস্যরা কিন্তু এই থানাগুলোতে আসছেন, তারা কাজ করছেন এবং সেবা প্রত্যাশীরা যারা রয়েছে তারা কিন্তু এই থানাগুলোতে আসছেন এবং তারা কিন্তু আসলে তাদের যে সেবা প্রত্যাশীরা আছে তারা কিন্তু সেগুলোতে আসছেন এবং তারা কিন্তু তাদের সেবাগুলো পাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে রাজধানীর থানাগুলোতে কিন্তু প্রাণ ফিরতে শুরু করেছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। এখন আমরা যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন। গত কয়েকদিনের অস্থিরতা কাটিয়ে স্বস্তি ফিরতে শুরু করেছে খুলনা পুলিশ প্রশাসনও। সকাল থেকে খুলনার বিভিন্ন থানায় কিন্তু পুলিশ সদস্যরা কর্মস্থলে যোগদান শুরু করেছেন এবং এসব পুলিশ সদস্যরা কিন্তু আজ সকাল থেকেই থানার অভ্যন্তরে যে সমস্ত কার্যক্রম রয়েছে, জিডি গ্রহণ এবং মামলা গ্রহণ সহ অন্যান্য যে কার্যক্রম রয়েছে সব কার্যক্রম পরিচালনা করছেন এবং প্রতিটি থানায় কিন্তু আমরা দেখেছি পুলিশ সদস্যদের পাহারা দেওয়ার জন্য বা পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য কিন্তু এখানে সেনাবাহিনীর টহল সদস্যরা যারা রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু টহল দিচ্ছেন। পাশাপাশি এখানকার পুলিশ সদস্যরাও কিন্তু তাদের যে কার্যক্রম সেটা শুরু করেছেন, যদিও এখন পর্যন্ত তারা কার্যক্রমগুলো চালাচ্ছেন থানার অভ্যন্তরে এবং পুলিশ সদস্যরা জানিয়েছেন তারা খুব দ্রুতই থানার বাইরে যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো পরিচালনা করবেন। সকালে খুলনার কেএমপি খুলনার উপ পুলিশ কমিশনার আমাদের জানিয়েছেন যে তারা আসলে আশ্বস্ত হয়েছেন যত দ্রুত সম্ভব এসব পুলিশ সদস্যরা কিন্তু বাইরে যে টহলের কাজ সেটিও কিন্তু আসলে শুরু করবেন। এছাড়া খুলনা থানার ওসি যিনি রয়েছেন তাকে আমরা আসলে দেখেছি আজকে কিছু সময় আগে এখানে কিন্তু যারা পুলিশ সদস্যরা রয়েছেন তাদেরকে তাদের যে কার্যক্রম সেটি কিন্তু আসলে বুঝিয়ে দিচ্ছেন এবং এই থানার অভ্যন্তরে যারা সেবা প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু অনেকেই আমরা দেখেছি সেবা প্রত্যাশীরা এসেছেন এবং তারা কিন্তু এই সেবা প্রত্যাশীদের সেবা দেওয়ার কার্যক্রমটিও করছেন। পাশাপাশি যদি একটু বলি, শুধুমাত্র খুলনা সদর থানা নয়, খুলনা সদর থানা বাদেও কিন্তু খুলনা মহানগরের বিভিন্ন থানায়ও কিন্তু আমরা খবর নিচ্ছি সব জায়গায় কিন্তু পুলিশ সদস্যরা ধীরে ধীরে কার্যক্রম শুরু করছেন এবং তারা কিন্তু কাজ করছেন এবং প্রতিটি থানায় কিন্তু আমরা দেখেছি যে পুলিশ সদস্যদের সাথে সাথে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যরাও রয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলতে পারি যে খুলনায় পুলিশ প্রশাসনে কিন্তু একটু স্বস্তি ফিরে এসেছে এবং এটি খুব দ্রুতই পুরোপুরি স্বাভাবিক হবে বলে সকলে আশা করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে পুলিশের কার্যক্রমে ফেরানিয়ে সব শেষ। খুলনা সদর থানার সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং তারও আগে রাজধানী ঢাকার নিউ মার্কেট থানার সামনে থেকে যুক্ত হয়েছিলেন আরেক সহকর্মী নিবিড় সাহা।